ওয়েলকাম টু আওয়ার স্কুল ডিজিটাল ক্লাসরুম। আগের দিন আমরা বাল্যচক্রের গঠন এবং কার্যনীতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাল্যচক্রের ঘূর্ণনটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা জানি যে বাল্যচক্রের ঘূর্ণন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী হয়। আমরা আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে যদি পরস্পর সমকোণে রাখি, তাহলে আমাদের মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে বাল্যচক্রের ঘূর্ণন এখানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ পরিবাহের অভিমুখ এবং চৌম্বকক্ষেত্রের অভিমুখের উপর নির্ভর করে। প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে চৌম্বকক্ষেত্রের উপর বাল্যচক্রের ঘূর্ণনটা নির্ভর করে। আমরা এখানে চুম্বক শলাকা ব্যবহার করেছি, যেটার জন্য কিনা এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখটাকে যদি উল্টে দিই, অর্থাৎ চুম্বকের যে মেরুদয়কে যদি আমি উল্টে দিই, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখও উল্টো দিকে হয়ে যাবে। এর ফলে বাল্যচক্রের ঘূর্ণনটা পরিবর্তন হয়ে যাবে। চলো এবার দেখি যে বাল্যচক্রের ঘূর্ণনটা কোন দিকে হবে। আমরা আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে যদি এইভাবে রাখি, যেখানে আমাদের মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে দেখব যে এখানে বৃদ্ধাঙ্গুলি আমাদের তড়িৎ পরিবাহী গতির অভিমুখ নির্দেশ করে। এক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখটাকে অপরিবর্তিত রেখেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি চৌম্বক ক্ষেত্রের গতির অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের গতির অভিমুখটাকে যদি আমরা উল্টে দিই, ব্যাটারির তড়িৎদ্বার গুলোকে যদি আমরা উল্টে দিই, প্রবাহ মাত্রা উল্টে দিতে হবে। আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে যদি আমরা এইভাবে রাখি, যেখানে মধ্যমা তড়িৎ প্রবাহ অভিমুখ, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি আমাদের তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এখানে বৃদ্ধাঙ্গুলির অবস্থান আগের থেকে আগে যেদিকে ছিল তার উল্টো দিকে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ আগে যে দিকে ছিল এখন তার বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ বাল্যচক্রের ঘূর্ণন এখন বিপরীত দিকে ঘুরছে। তৃতীয় ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং তড়িৎ প্রবাহের অভিমুখ উভয়কে যদি উল্টে দেওয়া হয়, আমাদের বাম হাতটা যদি এইভাবে রাখি, মধ্যমা এবং তর্জনীর অভিমুখ পরিবর্তন হলেও দেখবো বৃদ্ধাঙ্গুলির অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে বলতে পারি যে তড়িৎ পরিবাহীর গতির অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। চতুর্থ ক্ষেত্রে আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রার মান যদি আমরা বৃদ্ধি করি, অর্থাৎ আগে একটা ব্যাটারি ব্যবহার করা ছিল, এখন যদি আমরা দুটো ব্যাটারি ব্যবহার করি, তাহলে প্রবাহ মাত্রার মানটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হবে, তড়িৎ চালক বলের মানও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তড়িৎ পরিবাহীর গতির মানটাও বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাচ্ছে? না, তড়িৎ পরিবাহীর উপর কার্যকরী বলটা বৃদ্ধি পাচ্ছে,
সেই জন্য তড়িৎ পরিবাহীর ঘূর্ণনটা আগের থেকে দ্রুত হবে, অর্থাৎ বার্লো চক্রের ঘূর্ণনটা আগে যেভাবে ঘুরছিল তার থেকে দ্রুত হারে ঘুরতে থাকবে। বার্লো চক্রের 3টি পর্বে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি বারবার উল্লেখ করেছি, কারণ এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের কার্যপ্রণালী তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।